দরকার আছে না নাই? একজন ইসলাম গ্রহণ করছে, রসুলের কাছে আসলো, ঘটনা বলার উদ্দেশ্য না, বোঝানোর জন্য বলছি। একজন রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব। নবীজি বললেন, ইসলাম গ্রহণ করো, কালিমা পড়ায় দিলেন। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একসাথে সব নামাজ পড়তে পারবো না, আমাকে অল্প অল্প করে নামাজ দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন, তুমি জোহরের নামাজটা পড়ো, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে বললেন আসর পড়ো, এরপরে বললেন মাগরিব পড়ো, এরপরে বললেন ঈশা পড়ো, এরপরে বললেন ফজর পড়ো। 5 ওয়াক্ত নামাজ ওই সাহাবী পড়লেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন নামাজ যদি থাকে আমার দেন, আমি সব নামাজ পড়ব। আমার মনের ভিতরে নামাজের একটা শান্তি, নামাজ যখন আমি পড়ি দুনিয়ার কোনো টেনশন আমার থাকে না। অসজুদ তারিফ, আমি যখন আল্লাহর দরবারে সিজদা দিয়ে দিই, আল্লাহর সামনে যখন মুতাওয়াজ্জা হয়ে যাই, আল্লাহর কাছাকাছি, আল্লাহর একেবারে নিকটবর্তী আমি সাহাবী পৌঁছিয়ে যাই, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং ইসলামকে সহজ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনজন যারা আছে তাদেরকে আস্তে আস্তে করে আমলের দিকে ডাক দিতে হবে, নাকি হবে না? আস্তে আস্তে আমল দিতে হবে না? একবারে সব দেবেন? একবারে সব চাপিয়ে দিলে পারবে? আস্তে আস্তে করে আমল দেন, অল্প অল্প করে দেন। কোরআন শিখায়া দেন, হাদিসটা শিখায়া দেন, পর্দাটা করায় ফেলেন। পর্দা করার দরকার আছে না নেই? পর্দার বিধানকে কে দিয়েছে? আল্লাহ পাক পর্দার আইন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়াতিনাস যাকাতা ওয়াতি'আনাল্লাহা ওয়া রাসূলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মেয়েরা তোমরা পর্দায় থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে বেরিও না। পর্দার পরিবেশে, ঘরের পরিবেশে থাকো, কোনো অসুবিধা আছে? তোমরা ব্যবসা করতে পারো, ব্যবসা করলেও পর্দা সহকারে ব্যবসা করার দরকার আছে না নাই? চাকরি করতে পারবি, পর্দা সহকারে, পর্দা মেনটেন করে চাকরি করতে পারো। জিহাদের ময়দানে যদি যেতে চাও, পর্দা সহকারে জিহাদের ময়দানে অংশগ্রহণ করো, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং পর্দার দরকার আছে।